জানো, অনেক মেয়েরা বলে সব মেয়েরা তার বাবার রাজকন্যা আর শ্বশুরবাড়ি এসে দাসী হয়ে যায়। এই কথাটা তারা খুব একটা ভুল বলে না, কারণ মেয়েরা তার বাবার বাড়িতে রাজকন্যা হয়েই থাকে। কিন্তু সব মেয়ের ক্ষেত্রে তা হয় না। সব মেয়ে তার বাবার রাজকন্যা হয় না। যারা বলে মেয়েরা তার বাবার রাজকন্যা, শ্বশুরবাড়িতে এরা দাসী, তাদেরকে আমি একটা কথা বলি, যে মেয়েদের কাছে শ্বশুরবাড়ির ভাত এর দাম অনেক বেশি, কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলে, সেটা আমি আদৌ বুঝি না। তবে সবার জন্য আমি এটুকুই বলি, তোমাদের অভিজ্ঞতা অনেক কম, তোমরা এখনো বাস্তবতা দেখোনি, এই জন্যই বাবার বাড়িটা তোমাদের জন্য রাজপ্রাসাদ মনে হয়। অল্প বয়সে বিয়ে না করে 30 বছর বয়স পর্যন্ত বিয়ে না করে বাবার বাড়িতে বসে থেকো, তখন তোমরা দেখবা বাবার বাড়ির ভাতের দলা গলা দিয়ে নামবে না। এক টেবিলে বসে সবার সাথে খেতে পারবে কি না তোমরা? তোমাদের প্রতিবেশী অল্প বয়সে বিয়ে করে বাচ্চা নিয়ে যখন তোমার সামন দিয়ে হেঁটে যায়, তখন কি পরিস্থিতি হয় তখন সেটা বুঝতে পারবে। তোমার জন্মদাতা বাবা মা তোমার সাথে বুকে আঘাত দিয়ে কিভাবে কথা বলে, খোঁটা দেয়, বয়স বেশি হওয়ায় প্রতিবেশীদের টিটকারি কি হয় বুঝতে পারবে। তোমার শ্বশুরবাড়িতে তোমার ডিভোর্স হইলে অথবা তোমার পরিবার অশান্তি হইলে তোমার পরিবারের সকলেই বলবে, চলে এসো, আমরা তো আছি। এমন অবস্থায় ঝগড়া করে একবার বাবার বাড়িতে এসে দেখো, 2 দিন বাবার হোটেলে খেয়ে দেখো, গলা টেনে সেই ভাত পেট অবধি নামাতে পারবে না। তোমরা যাদের রাজকন্যা, তারা তোমাদের উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে হয় খাওয়া, তাহলে তো ওটা তো বিষ, গলা দিয়ে নামবে না। তখন তোমাদের মনে হবে ফ্যানের সাথে ঝুলিয়ে মারা যায়। ওই যে তুমি যাদের আদরের দুলালি, বাবার বাড়িতে তোমাদের যারা সোনায় সোহাগা করে রাখে, তারাই তোমাদেরকে প্রতি কথায় খোঁটা দিবে এবং তাদের কথা তোমার কাছে বিষের মতো মনে হবে। আর যদি তোমার গায়ের রং কালো হয়, তাহলে আর কি বলবো, জন্মের পর থেকে তো শুনবা কালি, তখন তোমার কোনো ভালো গুণেই সমাজের চোখে পড়বে না। ওরা তোমার গুণ তো দূরের কথা, শুধু দেখবে তোমার গায়ের রং। ওরে আফুরা, সময় মতো বিয়ে করে আসো বলেই তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছ যে শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম, অনেক মূল্য, বাবার বাড়ির তুমি রাজকন্যা। একমাত্র তখনই হয়তো তোমাকে কিছু বলবে না, যদি তোমার বাবা তোমার ফ্যামিলি কোটিপতি হয়, তবুও বলতে পারে। এমন মানুষের হাতে গোনা কোটিপতি কয়েকজন আছে। তোমরা যদি নিজে স্বাবলম্বী হতে পারো বা স্বাবলম্বী হও, নিজের ইনকাম থাকে, তাহলে হয়তো কিছু কথা তোমাকে কম বললেও বলতে পারে। তোমরা কিছু টাকা ইনকাম করো বলেই একটু কথা কম শুনতে হয়, না হলে তোমাদের বাকিদের মতো কথা শুনতে হইতো। বাবার বাড়িতে শুধু কিছু বছর মেয়েরা বাবার রাজকন্যা হয়ে থাকতে পারে। যদি আসল এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে 30 বছর পেরিয়ে গেছে এমন মেয়ে অথবা ডিভোর্স হয়ে গেছে এমন মেয়ের জীবন কাহিনী একটু শোনো। তাদেরকে অবমূল্যায়ন করো না, তারাও তাদের বাবার রাজকন্যাই ছিল। ভাগ্যের পরিহাসে তাদের এমন অবস্থা। তবে ব্যতিক্রম সব জায়গায় আছে।